দেখুন দর্শক, এই মহিলাটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ওয়েটারকে ডেকে জিজ্ঞাসা করলো, দেখো তো আমার বিল কত হয়েছে। ওয়েটার বলল, আপনার বিল হয়েছে 598 টাকা। তখন এই মহিলাটি বলল যে আমি আসলে আমার বন্ধুদেরকে ইনভাইট করেছিলাম এবং তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করেছি, কিন্তু আমি বাসা থেকে বের হওয়ার সময় আমার ফোন এবং ওয়ালেট দুটোই বাসায় রেখে এসেছি। এখন তুমি কি আমার বিলটা একটু পে করে দিতে পারবে? এটা শুনে মেয়েটা বলল, ম্যাডাম দেখুন, আমি তো সামান্য একজন ওয়েটার, আর আমি কাজটা নিয়েছি অল্প কয়েকদিন হয়েছে। তখন এই মহিলাটি বলল যে তাহলে তোমার বসকে একটু ডেকে দাও, তোমার বসের সঙ্গে আমার পরিচয় আছে। মেয়েটি বলল যে বস তো একটা জরুরি কাজে বাইরে গেছে, উনি তো এখানে নেই। তখন মহিলাটি বলল যে বস নেই, তাহলে তুমিই বিলটা পে করে দাও। তারপর মহিলাটি বলল, আমি কিন্তু আশেপাশেই থাকি আর আমি এই রেস্টুরেন্টে প্রায়ই খেতে আসি, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার টাকা দিয়ে দেব। তখন মেয়েটা রাজি হয়ে গেল, সে বলল যে আচ্ছা ম্যাডাম, আমি আপনার বিলটা দিয়ে দিচ্ছি, পরে আপনি আমাকে পে করে দিয়েন। তখন মহিলাটি বলল যে আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এখন টাকাটা দিয়ে দাও, আর আমি কিছুক্ষণ পরে এসেই তোমাকে টাকাটা দিয়ে দিব। এটা বলে সে এখান থেকে চলে গেল। মেয়েটি বলল যে আচ্ছা ম্যাডাম, আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব। তারপর মেয়েটি আবার তার কাজে লেগে গেল। কিছুক্ষণ পরেই ওই মহিলাটি চলে আসলো এবং মহিলাকে দেখে রেস্টুরেন্টের রিসিপশনিস্ট বলল যে ম্যাডাম, আপনি এসেছেন, আজকে আপনার সঙ্গে কজন এসেছে? তখন মহিলাটি বলল, আমি তো এখন খেতে আসিনি, আমি তো দুপুরে তোমাদের রেস্টুরেন্টে খেয়েছি, আর আমি আজকে ভুল করে আমার ফোন এবং ওয়ালেট বাসায় রেখে এসেছিলাম, আর তোমাদের যে নতুন ওয়েটার আছে সে আমার বিলটা পে করে দিয়েছে, আর আমি এখন এসেছি তাকে ওই টাকাটা ফেরত দিতে। তো ওই মেয়েটি কোথায়? তখন এই লোকটি বলল যে ও আচ্ছা, ওই নতুন ওয়েটারের কথা বলছেন, তার একটি ফোন এসেছিল, আর ফোন পেয়ে সে তাড়াহুড়া করে বাইরে চলে গেল, মনে হয় তার বাসায় কোনো সমস্যা হয়েছে। তখন মহিলাটি বলল যে আপনার কাছে কি ওই মেয়েটার কোনো অ্যাড্রেস আছে? থাকলে ওর অ্যাড্রেসটা আমার ফোনে পাঠিয়ে দিন। তখন লোকটা বলল যে আচ্ছা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। তারপর মহিলাটি বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। এটা বলে মহিলাটি সেখান থেকে চলে আসলো। কিছুক্ষণ পর মহিলাটি অ্যাড্রেস অনুযায়ী এই মেয়েটির বাসায় চলে আসলো। এসে এই মেয়েটিকে জিজ্ঞাসা করলো যে এই ছোট বোন, তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোমার টাকাগুলো দিতে এসেছি, আর আমি তোমার রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু সেখানে তোমাকে পাইনি। তোমার বস বলল তুমি নাকি ছুটি নিয়ে চলে এসেছো। তখন মেয়েটি বলল যে ম্যাডাম, আমার একটু তাড়া আছে, আমার এখনই যেতে হবে। এটা বলে সে চলে যেতে চাইছিল। তখন মহিলাটি বলল যে তুমি এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? তখন মেয়েটা বলল যে আমার দাদি অসুস্থ, তিনি হাসপাতালে ভর্তি, আমি তাকে দেখতে যাচ্ছি, আর তার জন্য তার চিকিৎসার টাকা উঠাতে যাচ্ছি। তখন মহিলাটি বলল যে তাহলে তোমাদের ফ্যামিলির বাকি লোকজন কি করছে, আর তোমার বাবা মা তারা কি করছে? তখন মেয়েটি বলল যে না ম্যাডাম, আসলে আমার তো বাবা মা নেই, আমার এই দাদা দাদি আমাকে ছোটবেলায় একটি ব্রিজের নিচ থেকে কুড়িয়ে পেয়েছিল এবং তারপর তারাই আমাকে লালন পালন করেছে। এরপর আমি লেখাপড়া করি এবং লেখাপড়া করে একটি কলেজ থেকে গ্রাজুয়েশন করি এবং ভালো চাকরির জন্য চেষ্টা করি, কিন্তু অবশেষে ভালো চাকরি না পেয়ে আমি একটা রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ নেই, যাতে আমি আমার পরিবারকে একটু সাপোর্ট করতে পারি। কিন্তু আমার দাদিটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার বলেছে তার সার্জারি করাতে হবে। আমার দাদি এখনো হাসপাতালে পড়ে আছে, তাই আমি তার জন্য টাকা তুলতে যাচ্ছি। তখন মহিলাটি বলল যে আচ্ছা বুঝতে পারলাম, কিন্তু টাকা তোলা তো এত সহজ না, তুমি কার কাছ থেকে টাকা তুলবে? তখন মেয়েটি বলল যে আমি চিন্তা করেছি, আমি আমার ক্লাসমেট, রিলেটিভস এবং ফ্রেন্ডসদের কাছ থেকে টাকা তুলবো, দেখি কত টাকা তোলা যায়। তখন মহিলাটি বলল যে আচ্ছা, তুমি বললে যে তুমি একটা কলেজ থেকে গ্রাজুয়েশন করেছো, তো তোমার কি এভাবে টাকা তোলাটা ঠিক হবে? তখন মেয়েটি বলল যে দেখি চেষ্টা করে কি করা যায়, আর আমার দাদি তো হাসপাতালে ভর্তি, তার ট্রিটমেন্টের জন্য তো টাকা লাগবে। তারপর মহিলাটি জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো তোমার দাদির অপারেশনের জন্য কত টাকা লাগবে? মেয়েটি বলল 20,000 ইউয়ান লাগবে, আর আমার কাছে মাত্র 4,000 ইউয়ান আছে। তখন মহিলাটি বলল যে তুমি চিন্তা করো না, আমি যতটুকু বুঝতে পারলাম তুমি তোমার দাদা দাদির প্রতি খুবই যত্নশীল, তোমার দাদা দাদির চিকিৎসার টাকা আমি দেব। এই নাও, এখানে 30,000 ইউয়ান আছে, এগুলো নিয়ে তোমার দাদির অপারেশনের ব্যবস্থা করো। মেয়েটি বলল যে না, আমি এই টাকাগুলো নিতে পারবো না, কারণ আমরা একজন আরেকজনকে চিনি না। মহিলাটি বলল, আমি একটু আগে তোমার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, আর তুমি বলছো আমাকে চেনো না, আর তুমি তো আজকে আমার রেস্টুরেন্টের বিল দিয়ে আমাকে হেল্প করেছো। তখন মেয়েটি বলল যে ম্যাডাম, আমি তো মাত্র কয়েকশো ইউয়ান দিয়েছি আপনাকে, আর এখানে তো অনেক টাকা, আমি এটা নিতে পারবো না। তখন মহিলাটি বলল যে আচ্ছা, তুমি কি তোমার দাদির ট্রিটমেন্ট করাতে চাও, তাকে বাঁচাতে চাও? মেয়েটি বলল যে হ্যাঁ, অবশ্যই চাই। তখন মহিলাটি বলল যে তাহলে আর কোনো চিন্তা না করে এই টাকাগুলো রাখো। এরপর এই মেয়েটি বলল যে ম্যাডাম, তাহলে আমি এই টাকাগুলো আপনার কাছে লোন হিসাবে নিলাম, আমি অবশ্যই এই টাকাগুলো আপনাকে ফেরত দিয়ে দেব।
মহিলাটি বলল যে আরে ছোট বোন, এই টাকা তুমি আমাকে কবে দিবে না দিবে এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি বলো তোমার দাদি কোন হাসপাতালে ভর্তি। মেয়েটি বলল লিভিং পিপলস হসপিটাল। তখন মহিলাটি বলল যে আমার গাড়ি ওখানে পার্ক করা আছে, চলো আমার গাড়ি দিয়ে তোমাকে নিয়ে যাই। মেয়েটি তখন খুশি হয়ে বলল ঠিক আছে ম্যাডাম, তাহলে চলুন যাই। দর্শক, যে সাহায্য করে সৃষ্টিকর্তা কখনো তার সাহায্যকারী পাঠাতে ভুল করেন না। দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।